ভারত আর আওয়ামী লীগের প্রশ্ন পুরো আপোষ হবে না। প্রয়োজনে আমরা ঘরে মারামারি করব, বাহিরে যখনই শুনছি আওয়ামী লীগ আসতেছে, ভারত আসতেছে, সবাই আবার একসাথে দৌড় দেব। এই জায়গাতে আমরা সবাই তো এই জায়গাতে আমি মনে করি ওই যে আমাকে এক ভাই প্রশ্ন করেছিল যে হাসানাত আব্দুল্লাহর বিষয়টাকে আপনি বিরোধ করছেন কিনা বা এটাকে আপনি কিভাবে দেখছেন। আমি যে জায়গাটা বলার চেষ্টা করেছি, হাসানাত আব্দুল্লাহ মনে করেছেন যে ওই কাজটা যদি হয় ভারত এবং আওয়ামী লীগ আবার এই দেশে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র করছে, তাহলে আমরা যে রক্ত দিলাম এই দীর্ঘ সংগ্রাম, তার ফলে আমরা কি পেলাম বা দেশ কি পাবে, সেই জায়গা থেকে অবশ্যই তার বক্তব্য সঠিক আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি দায়িত্বশীলের জায়গা থেকে, যেহেতু সেনাবাহিনী তারও একটা অবদান আছে, আমরা সবাই স্বীকার করি, সেই ক্ষেত্রে কখন কোন জায়গাতে কিভাবে বললে ভালো হয় আরো অনেক কিছু তারা জানে, সেই ক্ষেত্রে যেন তারা একটু পরামর্শ নেয় বা এগুলো নিয়ে তারা প্রথম অবস্থায় নিজেরা একটু সলভ করা যায় কিনা সেই জায়গাতে আমি বলেছি। কিন্তু অবশ্যই হাসানাত আব্দুল্লাহ সে তার দেশপ্রেম থেকে এবং যে ভারতীয় আগ্রাসন বা ভারত যেভাবে আমাদেরকে সবসময় চিপে ধরে রাখতে চায় সেই জায়গা থেকে, তার আশঙ্কার জায়গা থেকে অবশ্যই তিনি সাহসী বলেছেন। কিন্তু ওই যে আমাদের হাসিনুর রহমান স্যার আছেন এবং মেজর আশরাফি স্যার আছেন, তারাও বলেছেন বিষয়টা যে যেহেতু সেনাবাহিনীর একটা অবদান আছে, সব ক্ষেত্রে মিলে যেন আমরা মুখোমুখি না হয়ে যাই, বিপ্লবীরা আমরা যেন একে অপরের ইয়ে না হয়ে যাই, এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখার ক্ষেত্রে আমি বলেছি। দ্বিতীয়ত বৈষম্যের একটা কথা আমি বলবো, আমি বিশ্বাস করি আমার সাথে আপনারা একমত হবেন। আমি কোনো এক বক্তৃতায় প্রেস ক্লাবে বলেছিলাম যে এই 54 বছর ধরে সবচেয়ে বেশি বৈষম্য শিকার এই দেশে আলেম ওলামা। আপনি দেখেন এই দেশে ইসকন তারা তাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়ে কত রকমের আমাদের উপর অন্যায় করছে, এটা তাদের জন্য বৈধ। আজকে ভারতে হোলি খেলার মধ্যে মসজিদ ঢেকে রাখতে হবে, তারা নাকি ধর্মনিরপেক্ষ দেশ। এরপরে আপনার মনে করেন যে একজন মুসল্লিকে জোর করে হোলির রং দিয়ে দেওয়া হবে, তারপরে পিটানো হবে, মারা হবে, অন্যায় অবিচার অত্যাচার করা হচ্ছে ভারতে। আর তুলসী বেগাট বলতেছে বাংলাদেশে নাকি অন্য ধর্মাবলম্বীরা হুমকিতে রয়েছে। তাহলে আমরা কতটা জুলুমের শিকার আপনি দেখেন। ভারত আমাদেরকে যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কথাটা কিছুক্ষণ আগে মুন্নিয়াপা বলেছেন এবং আমাদের হাসিনুর স্যার এটা সমর্থন করেছেন যে আমরা ভারত ছাড়া চলতে পারবো না, এই ধারণা ভুল। ভারত আমাদের ছাড়া চলতে হবে না, এইটা বাংলাদেশ এস্টাবলিশ করতে হবে, প্রত্যেকটা মঞ্চে বলতে হবে, প্রত্যেকটা জায়গায় বলতে হবে, লিখতে হবে, তারা আমাদের ছাড়া অচল। দ্বিতীয়ত বক্তব্য হচ্ছে যে আমি যে জায়গাটা বলতে চাচ্ছিলাম যে বৈষম্যের শিকারটা কোথায় আপনি দেখেন। আজকে রমাদানুল মোবারক মাসে চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের বুকে শিশুদেরকে, নারীদেরকে কিভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, কোন ন্যূনতম মানুষ যে মনে করে যেই ধর্মের হোক সে কখনো সহ্য করতে পারে না। আমরা দেখেছি অলরেডি অন্যান্যরাও বিদেশের বুকেতে তারা এটার প্রতিক্রিয়া দেখাচ্ছে। এইভাবে করে পৃথিবীতে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে শেষ করে দেওয়া যায় কাজ চলছে। এই দেশে কেউ জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করার রাজনীতি করছে, কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত করার রাজনীতি করছে। এই দুইটা দলই তো বড়। যখন আমি কিংবা হাসিনুর রহমান যখন পড়াশোনা করে দেখলেন, মেজর সাহেব যখন আফসারি ভাই বা আমাদের যখন পড়াশোনা করে দেখলেন, আমি নামাজ পড়ি যেই তরিকায়, আমি রোজা রাখি যেই তরিকায়, আমি হজ ওমরা করি, জাকাত ফেতরা দিই যেই তরিকায়, ওই তরিকায় আমার রাজনীতি করার সুযোগ আছে, এইটাকে যখন আমি এস্টাবলিশ করতে চাই তখনই কেন আমাকে জঙ্গি বানানো হচ্ছে? আমি তো কোনো ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠা করতে যাচ্ছি না। এই করে কিন্তু আমাদেরকে, এই আলেমদেরকে ঠিক আরেকটা ষড়যন্ত্র করছে যে এই দেশে জঙ্গি তৈরি হচ্ছে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা নাকি হুমকিতে আছে। এইটা হচ্ছে তাদের একটা ট্রাম্প কার্ড, এটা দিয়ে বাংলাদেশকে দুর্বল করতে চাচ্ছে। এই কথাগুলোই আমাদেরকে জাতির সামনে এবং বিশ্ব দরবারে স্পষ্ট করে দেখিয়ে দিতে হবে, বুঝাতে হবে যে এই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা কতটা সুখী শান্তিতে আছে। আপা বলছেন যে বিএনপির ঘাড়েই কেন সব দোষগুলো আসে অন্যরা বলে। আসলে বিষয়টা হচ্ছে কি, দেখেন এই দেশে অনেক দল আছে, অনেকে অনেক কথা বলে, কারণ গাছটা যখন বড় হবে বাতাসটা কিন্তু তার উপর বয়েই যাবে, এটাই স্বাভাবিক। আমরা তো বিএনপিকে ভালোবাসি, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। জিয়াউর রহমানের কারণে একসময় আমরা 4 দলীয় জোটে ছিলাম, ইসলাম ঐক্য জোট। তো ভালোবাসার মানুষের কাছ থেকে ফুলদা মারলেও কিন্তু আঘাত লাগে, এরকম একটা কথা আছে। তো আমরা যখন দেখি যে বেগম জিয়াকে বলছে কুলে উঠায় নিয়ে আসো,
যে বেগম জিয়ার স্মৃতি বিচারিত জিয়াউর রহমানের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কুকুকে লাশ হতে হয়েছে, তারেক রহমান দেশে আসতে পারতেছে না, চৌধুরী আলমকে গুম করে খুন করা হয়েছে, ইলিয়াস আলীকে গুম করে খুন করা হয়েছে, অনেক ছাত্র দলের নেতাকে হাত পা বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, সেই নির্যাতিত নিষ্পেষিত বিএনপি সবার আগে তাদের কোনো বাট নো ইয়েস তো এই সমস্ত কোনো কথা ছাড়াই বলতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নির্বাচনে কোনো সুযোগ দেওয়া হবে না। আপনি যখন বলবেন তারা যদি আসে এই করে সেই করে, তখন কিন্তু আমরা ব্যথিত হব। কারণ কি, এদেশের মানুষ জিয়াউর রহমানকে, বেগম জিয়াকে ভালোবাসে, আমরা ভালোবাসতে চাই। আপনাদের মুখ থেকে যখন রিজভী সাহেবের মতো একজন মুখপাত্র থেকে এই কথাগুলো আসে না, তখন আমরা কিন্তু আতঙ্কিত হয়ে যাই, ভীত হয়ে যাই। তখন এই জন্য আমরা বিএনপির কথাটা একটু বেশি বলি ভাই। বিএনপির সাথে আমাদের বিরোধ নাই, বিরোধ নাই কোন অর্থে, কারণ তারা পরীক্ষিত দেশপ্রেমিক। একজন বেগম খালেদা জিয়া যদি জেল বরণ না করতেন, বাংলাদেশ হয়তো ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত আরো 5 বছর আগে। তো সেই জায়গা থেকে যখন আপনাদেরকে আমরা দেখতে চাই, বিচার করতে চাই, যখন আপনাদের এই বক্তব্যগুলো দেখি না, তখন আমরা আতঙ্কিত হয়ে যাই। তারা কি আবার সেই ভারতের টেপে পা দিল কিনা, তারা কি আবার সেই জিয়াউর রহমান যেভাবে আওয়ামী লীগকে এনে ইস্টাবলিশ করেছে, পরবর্তীতে আজকে এই পরিবেশগুলো তৈরি হয়েছে, সেগুলোকে আবার তারা করতে চায় কিনা, তখন আমরা আতঙ্কের জায়গাটাতে থাকি। তো যাই হোক, সর্বশেষ একটি কথা এই জায়গায় এক হতে হবে। ওই আসিফ মাহমুদের একটা কথা এনেছেন, তিনি একটা স্থানীয় নির্বাচন নিয়ে তখন বলেছেন যে গ্রামগঞ্জে এরকম অনেকেই আছে আওয়ামী লীগ করেছে কিন্তু পকেটের টাকা দিয়ে করছে, এরকম আমরা অনেককে চিনি, কাউর একটা গালি দেয় নাই, অন্যায় অবিচার করে না। এখন ও আওয়ামী লীগ করছে বলে তো তারা গিয়ে আমি মারতে পারি না। কিন্তু আবার যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, আওয়ামী লীগের মূল জায়গাগুলোতে ছিল, তাকে আপনি এস্টাবলিশ করে দিবেন, তাকে দিয়ে নতুন করে দল গঠন করে আবার চলে আসবেন, এটাও কিন্তু আমরা মেনে নেব না। আওয়ামী লীগের সরকারের অপকর্ম প্রত্যেকের উপরে দায় যায়, কিন্তু আপনি যখন একটা সমাজ দেখবেন, গ্রাম দেখবেন, বাড়ি দেখবেন, কেউ আওয়ামী লীগ কেউ জামাত করে, ওই জায়গায় আমরা মারামারিটা চাচ্ছি না। কিন্তু জাতীয়ভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আর কেউ কোনোভাবে সহযোগিতা না করেন, সেই জায়গা থেকে আমাদের ভয় উৎকণ্ঠা থেকেই কিন্তু এই কথাগুলো বলা, অনেক ক্ষেত্রে বিএনপির বক্তব্যটা চলে আসে। কারণ বিএনপি বড় একটি দল, ইতিপূর্বে দেশকে পরিচালিত করেছে, সামনে হয়তো আল্লাহ কবুল করলে করবেন। তো আরেকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগ বলে ধর্মনিরপেক্ষ, আর বিএনপি বলে সকল ক্ষমতার উৎস জনগণ। আসলে ইসলামের ভাষায় সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। তবে ওনারা যেটা বলতে চান সেটা হচ্ছে যে জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তারাই ক্ষমতায় নির্বাচিত করবে, কারা ক্ষমতায় যাবে না যাবে, ওইটাকে তারা এইভাবে বলতে চান। তবে এইভাবে কিছুটা সাংঘর্ষিক। যাই হোক, সর্বোপরি এটাই হলো বক্তব্য আমি রাখতে চাই। বিশেষ করে আজকের লাইভটিতে এসে খুব ভালো লেগেছে। আবার একটি কথা দিয়ে শেষ করতে চাই, আমি মনে করি সবাই আমার সাথে একমত হবেন। অন্তত পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাই। কোনোভাবে যেন ফাসাদ তৈরি না করি, সুযোগ তৈরি করে না দেই আমাদেরকে নিয়ে নতুন ভাবে কেউ ষড়যন্ত্র করে দেশটাকে অস্থির করবে। আর ফেসিবাদ খুনিদের ব্যাপারে সে যেই হোক, তার ব্যাপারে আমরা সবাই যেন স্ট্রং একটা অবস্থানে থাকি। বাংলাদেশ চিরজীবী হোক, আল্লাহ দেশের উপর রহম করুক। আজকে জুমাতেও দোয়া করেছি, সবসময় করি, আল্লাহ দেশের উপর রহম করুক। প্রতিবেশী, দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম।